শীত মানেই হচ্ছে বাইরে পিঠা খাওয়া, সেটা বাইরে হোক বা ঘর হোক। তো চারপাশে মানুষ পিঠা খাচ্ছে। তো আমরা একটু রাত্রেবেলায় বের হতে হয়েছিল, একটু ডক্টরের কাছে যাবো সেজন্য। তো এখানে অনেক মানুষ পিঠা খাচ্ছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার বোনকে নিয়ে আমরা দুজনেই এসেছি এখানে ডক্টরের কাছে। আমাদের বাসার কাছেই, বেশি দূরে না। আর এখন অনেক রাতও না, এখন সন্ধ্যা 6টা বাজে। তো শীতের কারণে বাইরে প্রচুর রাত মনে হচ্ছে। আসলে শীতের দিনে অল্প তাড়াতাড়ি রাত মনে হয়ে যায়। তো সুস্থতা অবশ্যই আল্লাহর একটা নেয়ামত, অশেষ রহমত। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত মূল্য। তো এই যে এখানে সেও চলে আসছে, সে আসবে আসবে আসে করলো। কারণ সে একটু খেলা সন্ধ্যার সময় দেখা যায় যেই বাইর হয় তার সাথে বের হয়ে যায়। বাচ্চারা হয়তো এমনই। আর বাচ্চারা তো ঘরবন্দি, দেখা যায় ঘোরাঘুরি হয় না। তো তাকে আমি সব কিছুই ভালো করে পরিয়ে নিয়ে আসছি। তারও খুব পিঠা খেতে মনে হয়েছে। তো এখান থেকে আমরা পিঠা নিয়ে যাব। তো এই ধরনের পিঠাগুলো দেখা যায় বাসায় বানায়ও খাওয়া যায়, আবার বাইরের থেকেও ভালো লাগে। তো চারপাশে সবাই পিঠা খাচ্ছে গরম গরম। আর প্রচুর শীত পড়ছে দুদিনেই। ঢাকাবাসী যারা, তারা নিশ্চয়ই জানেন বাইরে প্রচণ্ড শীত। আর এখানে গরম গরম মামা পিঠা বানাচ্ছে। এখানে আমি 4টা চিতই পিঠা আর একটা ভাপা পিঠা নিয়েছিলাম। তো সে বলছে বাইরে খাবে, আমি বলছি যে না, আমরা বাসায় গিয়ে খাবো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। এত সময় বাইরে না থাকাই ভালো। তো আমরা এখান থেকে 4টা পিঠা নিয়ে নিচ্ছি। আর চারপাশে অনেক মানুষ খাচ্ছে, দেখতে ভালোই লাগতেছিল। গরম গরম পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। আমাদের বাসার কাছেও আছে, আমরাও মাঝে মাঝে সন্ধ্যার সময় নিয়ে নাস্তা করি। তো আমরা রিক্সা ঠিক করে তারপরে চলে আসলাম। আর আমার একটা বাসার কাছে এখানে পাশে একটা নার্সারি আছে। এখানে অনেকগুলো দোকান, এখানে সব ধরনের গাছ আপনি পাওয়া যায়। লাউ গাছ, কুমড়া গাছ, ফল ফলাদি, ফুল গাছ, সব কিছু। আর আমাদের তো সবাই জানেন বাজার দিয়ে আসতে হয়। তো আমরা এই যে বাজার দিয়ে চলে আসছি বাসায়। বাসায় এসে আমরা এখন পিঠাগুলো ঢেলে তারপরে তাকে দিব। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে একটা লাইক ফলো শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।